কর্মব্যস্ত জীবনে যে কোনো ট্রাভেল ট্রিপই শারীরিক ও মানসিক ক্লান্তির একটা রিমিডিয়াল মেজার বলা যায়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অস্ট্রেলিয়ার একটি ছোট্ট ট্রাভেল ট্রিপ সম্পর্কে বলবো। এই ভ্রমণের স্থানটির নাম হলো ডলফিন ড্রাইভ, মানে ডলফিন ড্রাইভের ডলফিন ব্রিজ এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন, এটাই ডলফিন ব্রিজ এলাকা। এটি 4 স্টার সাবার্বের অন্তর্গত একটা জায়গা। খুব সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, সুন্দর আকাশ। সিডনি শহর থেকে প্রায় 300 কিলোমিটার দূরে 3 ঘন্টার একটি ড্রাইভ। মানে নিউ সাউথ ওয়েলস থেকে ব্রিসবেন যাওয়ার পথেই এই জায়গাটি পড়ে। কি সুন্দর দেখেন, এটা কোলঙ্গলুক নদীর পাশে দিয়েই গেছে এই ডলফিন ড্রাইভটি। মূলত অস্ট্রেলিয়ায় নভেম্বর থেকে মার্চ এই মধ্যকার সময়ই হলো সামার, যা বাংলাদেশের উল্টো, অর্থাৎ বাংলাদেশে এই সময় শীতকাল। 2024 সালের জানুয়ারিতে ভ্রমণের একটা ছোট্ট অভিজ্ঞতা এটি। ডলফিন ড্রাইভ এলাকাটি মূলত কোলঙ্গলুক নদী আর তাসমান সাগরে দিয়ে বেষ্টিত। এখানে বিনোদনের জন্য অনেক ব্যবস্থাই আছে। এই সুন্দর সাগর ছাড়াও 3, 4, 5 স্টার হোটেল, পার্ক, সাজানো প্রকৃতি, শান্ত নদী, সাগরের গর্জন, বোটিং ক্লাব, প্রফেশনাল অ্যামেচার ফিলিং সুবিধা, প্রফেশনাল এবং অ্যামেচার ফিশিং করার সুবিধা, ফিশিং ক্লিনিং স্টেশন সহ আরো মেলা স্থাপনা আছে। আপনাদের ক্লান্তি লাগবে না, এখানে গেলে রিল্যাক্সই ফিল হবে। ডলফিন ড্রাইভের পাশে আছে কোলঙ্গলুক নদীর উপর দৃষ্টিনন্দন ডলফিন ব্রিজ। ডলফিন ব্রিজ, এখানে সুন্দর ফিশিং এর ব্যবস্থা আছে। এরকম পেলিকান পাখির সাথে খেলা করা যায়। উইকিপিডিয়ার তথ্য অনুসারে কোলঙ্গলুক নদীটি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের পূর্বাঞ্চলে ওটন নামক একটা জায়গা আছে। সেখানে মাউন্ট চ্যাপম্যানের উত্তর ঢাল থেকে এটা সৃষ্টি হয়ে প্রায় 50 কিলোমিটারের আঁকা পথ পেরিয়ে এই 4 স্টার অঞ্চলে, অর্থাৎ ডলফিন ড্রাইভ এর গা ঘেঁষে তাসমান সাগরে গিয়ে পড়েছে। দেখেন, পেলিকান পাখির সাথে খেলা করছে। দিয়ে দিলা কেন? এ হলো নর্মাল ডাক, ওর খাবার দরকার। বাধ্য এবং ভদ্র ডাক।
মানুষের কাছে ঘেঁষে থাকে, আমাদের দেশের মতো না। কারণ আমাদের দেশের ডাক জানে যেরকম কাছে ধরতে পারলে নির্ঘাত তার জীবন শেষ, কিন্তু অস্ট্রেলিয়াতে সেরকম না। ফিশিং এরিয়া থেকে মাছ ধরা শেষে মাছগুলো প্রসেস করা হচ্ছে, তারপর বারবিকিউ সবই হবে। ফিশিং, পলিকান পাখির সাথে খেলা, বারবিকিউ, প্রকৃতি দর্শন সব কিছুই একে একে হয়েছে। এখানে 2 দিন অবস্থান শেষে আবার নিরাপদে গৃহে প্রত্যাবর্তন করতে হয়েছে এবং যথারীতি কর্মে ব্যস্ততা। প্রিয় ভিউয়ার্স, এই সুন্দর আনন্দ ভ্রমণটি আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।